জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্তত আরও 4 কোটি 10 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যেতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এক প্রতিবেদনে বিশ্বব্যাংক এমন আশঙ্কা প্রকাশ করেছে। তারা বলছে, জলবায়ু সংকট মোকাবেলায় এখনই কার্যকর উদ্যোগ না নেওয়া হলে তা আগামীতে বৈশ্বিক দারিদ্র্য হ্রাসের পথ রুদ্ধ করে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দ্য ফিউচার অফ পভার্টি শীর্ষক এই গবেষণায় বলা হয়েছে, উষ্ণতা বৃদ্ধির বর্তমান গতি অব্যাহত থাকলে জলবায়ুজনিত আয়ের ক্ষতির ফলে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। শুধুমাত্র দক্ষিণ এশিয়া মহাদেশেই 2030 সালের মধ্যে 48.8 মিলিয়ন মানুষ চরম দারিদ্র্যের শিকার হতে পারে, আর বিশ্বজুড়ে 2050 সালের মধ্যে এ সংখ্যা দাঁড়াতে পারে 148.8 মিলিয়নে। বিশ্বব্যাংক বলছে, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাই হতে পারে এই সংকট মোকাবিলার পথ। দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, আর্থিক সুবিধা ও কৃষিভিত্তিক জীবিকায় প্রবেশাধিকার নিশ্চিত করাও জরুরি। এমনকি বৈশ্বিক কার্বন নিঃসরণে সবচেয়ে বেশি অবদান ধনী দেশগুলোর হওয়ায় জলবায়ু অভিযোজনে তাদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে। উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য প্রয়োজন আর্থিক অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা উন্নয়ন। বিশ্বব্যাংকের সতর্কতা অনুযায়ী পদক্ষেপ না নিলে 2100 সালের মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদন 23% পর্যন্ত কমে যেতে পারে। প্রায় সব পূর্বাভাসে দেখা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক আয়ের ক্ষতি 20% ছাড়িয়ে যেতে পারে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে গরম আবহাওয়া প্রবণ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো। এছাড়া সামান্য আয় বৈষম্য বাড়লেও তা দারিদ্র্য পরিস্থিতিকে বহু গুণে জটিল করে তুলতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্যের দাম বাড়লে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ এসব দেশে পরিবারের মোট ব্যয়ের বড় অংশই খাদ্যের পেছনে ব্যয় হয়। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী সাহারা উপসাহারীয় আফ্রিকা, দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ এইসব অঞ্চলে দুর্বল অর্থনৈতিক কাঠামো ও সীমিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থার কারণে জলবায়ু সংকটের প্রভাব আরও তীব্রভাবে পড়বে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।